ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি দেশের মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থ বছরের সামষ্টিক অর্থনীতির ওপর এমন পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। একই সঙ্গে নতুন পে স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। গেল ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা হাতে পেয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের শেষ প্রান্তিক। সেই সঙ্গে চ্যালেঞ্জ নতুন বাজেট তৈরির। আয় ব্যয়ের ভারসাম্য রাখতে গিয়ে সরকার এরই মধ্যে দাম বাড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানির, যা নিয়ে নানা সমালোচনার তীর যাচ্ছে সরকারের দিকে। প্রবৃদ্ধি 4.7। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির মতে দেশের অর্থনীতিতে এখনো অন্যতম বড় ক্ষত ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা। এর সাথে দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। অর্থ ব্যবস্থা, ব্যাংকিং খাত, কর্মসংস্থানের বিষয়, জ্বালানি খাত, তারপরে বৈদেশিক খাত, স্বাস্থ্য খাত, এই খাতগুলো সহ অন্যান্য খাতেও কিন্তু যেই চাপগুলো দেখা যাচ্ছে সেটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে যেই ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক গতি প্রকৃতি চলছে সেই প্রেক্ষিতেও কিন্তু এই সংকটগুলো আসলে গভীরতর হচ্ছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের চেষ্টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সিপিডি। এইটা না করে যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে? সো এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, তাই না? এইসব বিষয়গুলো তো আমাদের বিবেচনায় নিতে হবে। সরকারি চাকুরিজীবীদের নতুন পে স্কেল নিয়েও কথা বলেন এই অর্থনীতিবিদ। 11 বছর পরে নতুন একটা পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এবং সেটা সরকারের হয়তো 1 লক্ষ কোটি টাকার বেশি এটা লাগবে, একবারে করতে পারবে না। নিশ্চয়ই আমরা মনে করি যে বাজেটে এটা একটা পথরেখা দিয়ে তারপরে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে জানানো হয় দেশের রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও বিনিয়োগকারীদের মাঝে এখনো আস্থার পরিবেশ তৈরি হয়নি। বাজেটের প্রস্তাবের উপরে নির্ভর করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।